বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি সকাল সকাল একটা খারাপ খবর পিএসসি তরফ থেকে ফর্ম বাতিলের একটা আপডেট উঠে এসেছে। আজ একটা নোটিশের আকারে প্রকাশ করে দিয়েছে কাদের ফর্ম ফিল আপ বাতিল হলো, কী কারণে বাতিল হলো এবং কোন পরীক্ষার ফর্মের কথা বলা হয়েছে, স্টেপ ওয়াইজ সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সমস্ত কিছু ক্ল্যারিফাই হয়ে যাবে। ঠিক আছে, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও লিঙ্কে ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখছি। তুমি কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে ওখানে যুক্ত হয়ে যাও, কারণ সবার প্রথম আপডেটগুলো আমরা ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। তো চলো দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। সেই নতুন ইন্টারফেস হচ্ছে ভিউ অল সেকশন। এই ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও। তো চলো দেখে নেওয়া যাক। এখানে তোমরা কিন্তু ফার্স্ট অফ অল ক্লিক করো। তো চলো দেখে নিই। দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে দেখালাম স্টেপ ওয়াইজ ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। ফার্স্ট নাম্বার লিস্টে আমি যদি 1 নম্বর নজরে দেখি, দেখে হচ্ছে লিস্ট অফ আনসুটেবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটার অ্যাডমিশন নাম হচ্ছে 14/2024। ঠিক আছে, এটা 2020 সালে বেরিয়েছিল। তোমরা যারা পলিটেকনিক কলেজে ল্যাবরেটরি টেকনোলজি দেখতে পাচ্ছ, এখানে ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করেছিল, সেখানে কিন্তু আনসুটেবল ক্যান্ডিডেট কিন্তু মানে কী কারণে তারা প্রকাশ করেছে সেটা আমরা দেখবো। তো কী করতে হবে, ফার্স্ট অফ অল এই পিডিএফ অপশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও। তো চলো দেখে নেওয়া যাক। আমি সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। দেখতে পাচ্ছ 24শে জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে শো করছি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। কি বলা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা স্পষ্ট কথা তোমাদের জানাচ্ছি। কীরকম বলেছে, রেসপন্ডেন্ট টু দ্য আনডিটারমিনেড অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য কমিশন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আফটার স্কুটনি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন স্কুটনির পর দ্য ফলোয়িং অ্যাপ্লিক্যান্ট অ্যাপিয়ার টু বি প্রিমা ফেসিয়া আনসুটেবল। এখানে আনসুটেবল তাকে, মানে যে ফলোয়িং ক্যান্ডিডেট তাকে আনসুটেবল করা হয়েছে ফ্রম কনসিডার এগেনস্ট দ্য ভ্যাকেন্সি, ভ্যাকেন্সির পক্ষে তাকে আনসুটেবল করা হয়েছে। ওয়িং টু নন ফিলমের কারণ কি, ফুলফিলমেন্ট হয়নি, মানে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু ফুলফিলমেন্ট হয়নি, এই কারণে তাকে বাতিল করা হয়। ঠিক আছে, দ্য লিস্টেড ক্যান্ডিডেট আর এফোর্ড অ্যান অপরচুনিটি রেক্টিফাই দ্য ডিসকারেন্সি টু দ্য লিস্ট দ্য নোটিস অফ দ্য, তোমরা রেক্টিফাই করতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা মেল করতে পারো। ঠিক আছে, উইদিন দ্য 7 ডে অফ দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস, নোটিসের 7 দিনের মধ্যে যদি তুমি মেল করো, রেক্টিফাই করো সমস্ত কিছু, তবেই তোমাকে নেওয়া হবে, আদারওয়াইজ তোমাকে ক্যান্সেল করা হবে। দ্য কমিশন উইল নট পজিশন টু কনসিডার এনি ডিসক্রিপেন্সি ব্রট টু দ্য নোটিস আফটার দ্য অ্যাফোর্ডেবল ডেট, কমিশন এ নিয়ে কোনো রকম কোনো দায়ী থাকবে না, তোমাকে জানানোর দায়িত্ব কমিশনের, সেটা কিন্তু তারা জানিয়ে দিল। নেম অফ দ্য পোস্ট কি, সিরিয়াল নাম্বার এবং রোড নাম্বার। তো যে ক্যান্ডিডেট আমি ভিডিওটা করছি, অবশ্যই যদি সুস্মিতা দাস বলে এই ক্যান্ডিডেটকে চিনে থাকো, ঠিক আছে, বা সুস্মিতা দাস যদি নিজেও ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি কিন্তু এটা অবশ্যই রেক্টিফাই করে দিও উইদিন 7 ডেজের মধ্যে, এবং এই মেল সেকশনে তোমরা কিন্তু মেল করে দিও, নাহলে তোমারটা বাতিল হয়ে যাবে। কোন পোস্টের জন্য আবেদন, আমাদের আবেদন হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইন গভর্নমেন্ট অফ পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডিরেক্টর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে পোস্ট। তো অবশ্যই তুমি কিন্তু রেক্টিফাই করে নিও। ডেট অফ পাবলিকেশন 2020 সালে এটা পাবলিশ হয়েছিল 4 জানুয়ারি একটা পোস্ট। ঠিক আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে সুস্মিতা দাস। রিজন ফর আনসুটেবিলিটি, আনসুটেবিলিটির কারণ হচ্ছে ল্যাকিং অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের ঠিকঠাক হয়নি, তুমি কিন্তু উইদিন 7 দিনের মধ্যে রেক্টিফাই করে নিও। ঠিক আছে, বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন। পিএসসি খুব ভালোভাবেই করছে, যদি একজন ক্যান্ডিডেট হো, তাও আমি তোমাদের সামনে দেখালাম যে তারা কীভাবে একজন জন্য একটা নোটিশ প্রকাশ করতো। এটার জন্য পিএসসিকে অসংখ্য ধন্যবাদ। মানে আমার মনে হয় সামহাও কোথাও যেন পিএসসি একটু জেগেছে, আর বাকিটা পিএসসি মানে যেভাবে কাজ চলেছে পিএসসির থেকে আমাদের আশা করাই উচিত নয়। তবে আমরা যেভাবে দেখছি পিএসসির প্রতিনিয়ত পিএসসির ইতিহাসে এই প্রথমবার এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এবং অন্যান্য এক্সাম ফর্ম ফিল আপও শুরু হচ্ছে, এবং অন্যান্য যে ইন্টারিম নোটিফিকেশন সেটাও কিন্তু প্রকাশিত হচ্ছে স্টেপ বাই স্টেপ। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে পিএসসি একটু হলেও গতি বেড়েছে, এবং পিএসসির তরফ থেকে এবার আশা করা যায় তারা যে কথা দিয়েছে তারা যেন এই কথা রাখে, আমাদের এটাই পিএসসির কাছে। এবং বাকি যে এক্সামগুলো হয়নি সেগুলো যেন সুস্থভাবে সঠিক সময়ে কন্ডাক্ট করা হয়, যে ডেট দেওয়া হয়েছে প্রোভাইড ডেটে যেমন সমস্ত কিছু হয়, একটাই আবেদন পিএসসির কাছ থেকে। আশা করছি পিএসসি আবেদন রাখবে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর অবশ্যই সুস্মিতা দাস তুমি আমাদের যে ক্যান্ডিডেট হও, তুমি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তুমি যদি ভিডিওটা দেখছো, এবং অবশ্যই তুমি উইদিন 7 দিনের মধ্যে এই মেল বক্সে তুমি কিন্তু স্ক্যান কপি ডকুমেন্ট সাপোর্টেড ডকুমেন্ট দিয়ে তুমি কিন্তু মেল করে দিও, আদারওয়াইজ তোমারটা কিন্তু ঠিক হবে না। উইজ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।